আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আমি আবারও আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম। তো আশা করি আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যদি শেষ পর্যন্ত না দেখেন তাহলে আপনারা অনেক ইম্পর্টেন্ট বিষয়গুলো দেখতে পারবেন না, যার কারণে আপনাদের ভিডিওটি কোনো ভালো আপনাদের কাছে বুদ্ধি থেকে থাকে গ্রাম পরিষ্কার করা, তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। কারণ আমি এ বিষয়ে খুব একটা জানি না, আমি শুধু জানি থিনার দিয়ে পরিষ্কার করা যায়। আর আপনাদের কাছে যদি কোনো বিকল্প বুদ্ধি থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। তো দেখতে পাচ্ছেন আমি পরিষ্কার করে নিয়েছি হালকা। তো এখন আমি এখানে দুইটা রিলে আছে, এই রিলে দুইটির পিনগুলো খুবই কালো কালো হয়ে গেছে, মানে খুব একটা ভালো অবস্থা না। তো আমি এখন চেক করব, তার আগে আমি থিনার দিয়ে সার্কিটটি পরিষ্কার করে নেব। কারণ ওই যে আপনাদের তো বললাম যে আঠা থাকলে খুব একটা ভালো পরিষ্কার হয় না। তো বন্ধুরা, আমি এর ভিতরে আপনাদের কিছু কথা বলতে চাই। কথাটি হইতেছে, আমি অনেক পরিশ্রম করে আপনাদের জন্য ভিডিওগুলো বানাই, কিন্তু আপনারা দেখেন আমার ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখেন না এবং শেয়ার করেন না, কমেন্ট করেন না। আপনাদের এইসবগুলো দেখে আমার আর ভিডিও বানাতে ইচ্ছা হয় না। তারপরেও আমি বানাই শুধুমাত্র আপনাদের সুবিধার্থে। তো আমি এখন মিটারটি নিয়ে নিলাম, এখন আমি চেক দিব। তো আপনারা চেক করবেন পাওয়ার সাইডে যতগুলো ক্যাপাসিটার আছে ক্যাপাসিটারগুলো চেক করবেন। কারণ যদি ক্যাপাসিটার ওই আপনার তো এখানে বিভিন্ন ভোল্টেজ আছে, যেমন 5 ভোল্ট, 24 ভোল্ট, তারপর আছে আপনার 3 ভোল্ট, বিভিন্ন ভোল্টেজ আছে, আপনারা তো অবশ্যই জানেন। তো এখানে প্রত্যেকটি ভোল্টেজে কিন্তু আপনার একটি করে ক্যাপাসিটার বা দুইটি করে ক্যাপাসিটার থাকে ব্যবহার। তো আপনারা মূলত এই ক্যাপাসিটারগুলো যদি চেক করেন, ক্যাপাসিটার পিনগুলো, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে ওই লাইনে কোনো শর্ট আছে কি নাই। আমি মূলত সবসময় এভাবেই কাজ করি। এখন আপনারা কিভাবে কাজ করেন আমি জানি না। তো আমি প্রথমে এগুলো চেক করে নিলাম, কোনো সমস্যা পাইনি। তো আমি যখন রিলে চেক করব, তো রিলে চেক করার ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রিলের পাশে যে ডায়োড আছে এটা দেখাইতেছে। এখন রিলে চেক করতেছি আমি। তো প্রথমে আমি রিলের এনওএনসি চেক করলাম, এনওএনসি দেখলাম ঠিক আছে। তো এখন আমি ওই যে রিলে যে কয়েল ভোল্টেজটি চেক দিব যে আসলে রিলে সমস্যা কিনা। তো চেক দিলে বুঝতে পারবো। তো আমার মনে হয় যে এটা কোনো ভোল্টেজের সমস্যা, ভোল্টেজ ড্রপ হয়ে যাচ্ছে, যে কারণে সমস্যাটা হইতেছে। তো এই ইনভার্টারটি কিন্তু জিমার মেশিনের ইনভার্টার, জিমার 6 কালারের একটি ইনভার্টার। তো আমি যখন চেক করলাম তখন দেখতেছি এখানে আপনার মান শর্ট দেখাইতেছে, দেখতে পাচ্ছেন 0 0 দেখাইতেছে। এখন হয়তোবা এখানে দুইটা রিলে আছে, হয়তোবা দুইটা রিলের ভিতরে একটি
24 ভোল্টের রিলে পাইছি, দেখতে পাচ্ছেন একটা ওহম দেখাইতেছে